সুন্দর প্যালেসটা। তো এখন আমাদের নিয়ে এসেছে মাইসোর চার্চে। আর তোমরা তো জানোই, যারা যারা মাইসোরের মানে এই চার্চটা যে কত ফেমাস, মানে সত্যি সত্যি এখানে এসে দেখছি মনে হতো যেন কোনো ফরেন কান্ট্রিতে আমি চলে এসেছি। আর এত অসাধারণ জায়গা, সত্যি সত্যি অসাধারণ। সাউথ ইন্ডিয়ানের মধ্যে সেকেন্ড বিগেস্ট চার্চ, তাই তো? Yes. The first one, right? Second. Second one. First one? Telangana somewhere. তো ভীষণ সুন্দর চার্চটা, দেখো কত সুন্দর। এটা জাস্ট সাইড আপ। তারপর আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হলো কাবেরী এম্পোরিয়ামে। সেখান থেকে আমি নিয়েছিলাম চন্দন কাঠ। নিয়ে নিলাম এখান থেকে চন্দন কাঠ, মানে বিল করে নিলাম। এখানে পুরো অরিজিনাল চন্দন কাঠগুলো পাওয়া যায়। এর আগে আমরা কাবেরী এম্পোরিয়ার থেকে নিয়েছিলাম, যেটা কিনা ব্যাঙ্গালোরে আছে। ওখানে অরিজিনাল পাওয়া যায়, বাট এটা অথেন্টিক্যালি মাইসোরের, ভীষণ ভালো। কাবেরী এম্পোরিয়ার, যেখান থেকে আমাদের মানে এই চন্দন কাঠ সমস্ত কিছু নেওয়া হয়ে গেল। চলো, তো এখন আমাদের নিয়ে এসেছে হোটেল ময়ূরাতে। যারা KSTDCর তরফ থেকে মানে এখানে ঘুরতে আসবে তাদের কিন্তু এই হোটেলেই রাখা হয়। এই হোটেলেই খাবার দাবারের সমস্ত কিছু, মানে এত রকমের খাবার আছে, তোমরা খেয়ে শেষ করতে পারবে না। এখানে বুফেতে প্রচুর রকমের খাবার থাকে। সত্যি কথা বলতে এতটা খাওয়া সম্ভব নয়, বাট প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। তো দুপুরে লাঞ্চ শেষ করার পর আমাদের নিয়ে এসেছে এখন মাইসোর প্যালেসে। আর এখানে পার হেড 120 টাকা করে টিকিট। তো আমরা এখন টিকিট কেটে ভিতরে এন্ট্রি করে নিলাম। আর এত সুন্দর মানে প্যালেসটা, সত্যি কথা বলতে অনেকটা জায়গা জুড়ে প্যালেসটা, কিন্তু এতটা সম্ভব ছিল না মনে হয়। এতটা দূর যারা আসবে, আমার মতে তারা পুরো গোটা একটা দিনের জন্য মাইসোর প্যালেসের মানে ট্রিপের প্ল্যান করে আসাটাই বেটার হয়। তো চলো ভিতরে যাওয়া যাক। তোমাদের যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। আর যতটা ডিটেলিং মানে ডিটেলসে কি বলা যায়, কারোর যদি কিছু জানার থাকে তারা আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু ওখানে রিপ্লাই করব। আমি চেষ্টা করব তোমাদেরকে ডিটেলসে ওখানে জানানোর জন্য। কতটা দেখাতে পারি নিয়ে যাই, চলো। তো অনেকটা জায়গা জুড়ে এই প্যালেসটা রয়েছে। একদিন লাগে মোটামুটি এইটাকে কভার করার জন্য। তো আমাদের কাছে খুব বেশি সময় নেই, মনে হয় এখানে খুব একটা কভার করা যাবে না, অনেকটা বেশি। তো যাই হোক, যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। এটা দেখো, একটা সোনার কিন্তু সিংহাসন করা, তারপরে তো চারিদিকে রূপোর অনেক কিছু, মানে অনেক কিছু রয়েছে, রাজরাজাদের সব পৌরাণিক জিনিসপত্র। তারপরে এত সুন্দর এখানে আর্কিটেকচারগুলো রয়েছে, যেটা সত্যি এই মহলটার মানে একটা আলাদাই নজর কাড়া একটা জিনিস। তো যারা কিনা আসার প্ল্যান করছো তারা অবশ্যই একটা দিন হাতে করে নিয়েই এসো। মানে ওয়ান ডে ট্রিপটা পুরোটাই একটা মানে এই প্যালেসটাই দেওয়া উচিত আমার মনে হয়, না হলে কমপ্লিট করা সম্ভব নয়। আর এখন দেখো এত সুন্দর চারিদিকে গোল্ডেনের কাজ করা, মানে অনেকটা সুন্দর। এখানে না এসে নিজের চোখে না দেখলে তোমরা ভাবতে পারবে না, হয়তো ক্যামেরাতে এতটাও সুন্দর লাগছে না যতটা কিনা সামনে থেকে সুন্দর ছিল। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। আমরা এখন চামুণ্ডেশ্বরী হিলের উপর থেকে যাচ্ছি এখন চামুণ্ডেশ্বরী। তো আমরা এখন চলে এসেছি চামুণ্ডেশ্বরী টেম্পলে। বাট এত ভিড় মনে হয় না আমাদের টাইম দেবে বাস, ওখানে টাইম তেমন নেই ঢোকার মতন করে। এবার স্পেশাল এন্ট্রি আছে 100 রুপিস করে, বাট আমি জানি না ওটার জন্য টাইম লাগবে কিনা, দেখা যাক চলো। তো এত বেশি ভিড় ছিল যে এখান থেকে আমরা যদি ঢোকার চেষ্টা করি তো ওদিকে বাস ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো 1 ঘন্টার আমাদের টাইম ছিল, বাট এতটা ভিড় ছিল যে আমরা ভিতরে প্রবেশ করার মতন সম্ভব নয়। তো বাইরে থেকেই মা চামুণ্ডেশ্বরীকে আমরা দর্শন করতে পেরেছি যতটুকু পারলাম এই ভিড়ের মধ্যেখানে। আর সাউন্ড শুরু হবে, তো জাস্ট ক্রাউডটা দেখো, মানে এত ভিড় ঠেলে ঠেলে আমরা এসেছি যে সেটা দেখানো সম্ভব না। বাপরে বাপ। তো লাইট অ্যান্ড ফাউন্টেন শো দেখার জন্য চলে এসেছি বৃন্দাবন গার্ডেনে এখন। তো এখানে আমাদের অ্যাডাল্টদের 50 টাকা করে টিকিট পার হেড।
আর এখানে আসার পরে যেটা দেখছি সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখানেও কিন্তু আমার মতে মনে হয় বেশ টাইম নিয়ে আসাটাই ভালো, কারণ এখানেও অনেকটা কিছু দেখার আছে। বিশেষ করে দিনের বেলা আসলেও খুব ভালো লাগবে, আর রাত্রেবেলা বেশি যেটা চোখ কাড়ে সেটা হচ্ছে এই লাইট অ্যান্ড ফাউন্টেন শোটা, যেটার জন্যই আসা। তারপরে এখানে গানের তালে তালে এই লাইট অ্যান্ড ফাউন্টেন শোটা হচ্ছিল, বাট গানটা তো আমি রাখতে পারিনি কারণ কপিরাইট ক্লেম খাবে তাই। তো খুব সুন্দর হচ্ছিল আর অনেক ভিড়, মানে মারাত্মক ভিড়, উইকেন্ড বলে কথা, যার জন্য আরও বেশি ভিড়। তো এখানে অনেকটা টাইম কাটালাম, বেশ ভালোই লাগলো। তারপরে এখান থেকে দেখি বেরিয়ে কোথায় নিয়ে যায়। তো পুরো ব্লগটা কিন্তু দেখো, আশা করি ভালোই লাগবে। একটা মার্কেট আমরা বেরিয়েছি, ভীষণ ভিড়, মানে অনেক কিছু কিনতে পাওয়া যায়। তোমরা সকলে এখান থেকে অনেক কিছু কেনাকাটি করে নিতে পারবে খানিকটা, কারণ এখানে চকলেটগুলো ভীষণ ভালো। তো আমি প্রায় 2 কন্টেনার চকলেট আমি কিনে নিয়েছিলাম। তো চলো এখন চকলেট কিনে আমরা চলে এসেছি এখন এখানে ডিনার করার জন্য। এখানে আমাদের ডিনারের জন্য এখন ডিনার করে আমাদের ব্যাক টু ব্যাঙ্গালোর নিয়ে চলে যাবে। তো চলো আমরা এখন ডিনার করে নিই। ব্লগটা এত পর্যন্তই রইল। তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটা নতুন ব্লগ।